যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটাই তোমার পা ধরে ক্ষমা চাইবে, 100% গ্যারান্টি দিলাম। শুধুমাত্র 4টি পয়েন্ট তোমাকে সঠিকভাবে মানতে হবে। তাহলে সেই মানুষটার নজরে তোমার দাম, তোমার গুরুত্ব, তোমার সম্মান এতটা পরিমাণ বেড়ে যাবে যে সেই মানুষটা চাইবে যে সে তোমার সাথে থাক, বরঞ্চ তুমি যেন কখনো তাকে ছেড়ে না যাও। সব সময় তোমার জন্য পাগল থাকবে, তোমাকে পাগলের মতো অল টাইম ভালোবাসে, শুধু তোমাকে অল টাইম মনে করতে থাকবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি একজন সাইকোলজিস্ট তোমাদের ভালোবাসার জন্য, তাই অবশ্যই ভিডিওটা কাজে লাগাও। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো বন্ধুরা, প্রথম পয়েন্ট, প্রেজেন্টেশন বা উপস্থাপনা। ভালোবাসার মানুষটির সামনে নিজেকে তুলে ধরতে শিখতে হবে। তুমি নিজেকে তার সামনে সঠিকভাবে প্রেজেন্টেশন বা তুলে ধরতে পারোনি, সেজন্য সে তোমাকে ইগনোর করছে, গুরুত্ব দিচ্ছে না। ধরো একটা শার্ট বা জামা তুমি যদি ফুটপাত বা দোকান বা মলে, এই 3 জায়গাতে মানুষের সামনে তুলে ধরতে পারো, তাহলে প্রত্যেক জায়গাতেই জামার দাম আলাদা আলাদা হবে। আর তুমি যদি শপিং মলে নিয়ে গিয়ে বেচো, তাহলে তুমি সঠিক দাম পাবে ও বেশি দাম পাবে। তাহলে একই জামা 3 জায়গাতে আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে, তাহলে এখানে মেন বিষয়টা দাঁড় করানো হচ্ছে কোন জায়গাতে জামাটা বিক্রি করা হচ্ছে। দেখো, এই সেম ঘটনা আমাদের সম্পর্কে ঘটে থাকে। মানে তুমি নিজেকে যে জায়গাতে রেখে যেভাবে তার সামনে নিজেকে তুলে ধরতে পারবে, সেই মানুষটা তোমাকে সেরকমই দাম দেবে, সেরকমই গুরুত্ব দেবে। এখন বেশিরভাগ ছেলেমেয়েরাই সম্পর্কে ঘুমিয়ে পড়ে, মানে ফুটপাতে জামা বেচার মতো হয়ে যায়। মানে ভালোবাসার মানুষটার সামনে খেলতে যায়, শুয়ে পড়ে পার্টনারকে বলে যে তুমি আমার জীবনের সব, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে, মানে পার্টনারের পায়ের নিচে পড়ে যায়। আর তখনই তোমার মূল্য শেষ হয়ে যায়। অনেকে পার্টনারের সামনে নিজেকে এতটাই নিচে নামিয়ে ফেলে যে পার্টনারকে দেখায় তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তুমি আমার সব কিছু। একথা বলার জন্য বারবার অনুরোধ করতে থাকে যে তুমি আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। তুমি যদি এরকমটা বলো, তাহলে তখন সে কি মনে করবে? সে কি মনে করবে? সেটাই মনে করবে যে তোমার কোনো যোগ্যতাই নাই, যে তার কাছে তুমি অযোগ্য। দেখো, ভালোবাসার সম্পর্কে সবার প্রথম কাজই হলো পার্টনারের পায়ের নিচে কখনোই পড়া যাবে না। তাছাড়া কিন্তু সেই মানুষটার নজরে কখনো তোমার দাম থাকবে না, আর সে তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে চলে যাবে। সে যখন ইগনোর করা শুরু করবে, তখন তোমার প্রথম কাজ হলো তোমার প্রেজেন্টেশন, তার সামনে নিজেকে এমন করে উপস্থাপন করতে হবে যে সে যেন তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে এবং তোমাকে যেন তার থেকেও গুরুত্বপূর্ণ ভাবে। দ্বিতীয় পয়েন্ট, ফেয়ার অফ লস্ট বা হারানোর ভয়। এই মুহূর্তে তাকে হারানোর ভয় তোমার মন থেকে বের করে ফেলে দিতে হবে। দেখো, বেশিরভাগ ছেলে মেয়েদের মনের মতো একটা ভয় সব সময় ঘুরে বেড়ায় যে পার্টনার হয়তো অন্য কারো সাথে সম্পর্ক করবে, হয়তো তার সম্পর্ক অন্য কারোর সাথে হয়ে যাবে। তো এই ভয়টার জন্য তারা কি করে যে তুমি আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড দাও, মানে পাসপোর্ট চাইতে থাকে। তো দেখো, তোমার কি নিজের উপর এইটুকু বিশ্বাস নাই যে তুমি এতটা অযোগ্য মানুষ নও যে সেই মানুষটা তোমাকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেবে? তোমার কি নিজের সম্পর্কে এরকমই মনে হয় যে তোমাকে সে ছেড়ে দিবে? তোমার কি যোগ্যতাই নাই তার সাথে সম্পর্ক করার? তো বন্ধুরা, তোমরা যখন তাকে হারানোর ভয় কন্ট্রোল করা শুরু করবে, মানে নিয়ন্ত্রণ করা শুরু করবে যে তুমি
এদিকে কেন দেখছো, যে ওর সাথে কেন কথা বলছো, ওদিকে কেন যাচ্ছে? তুমি আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দাও তো। তুমি যখন এরকমভাবে তাকে কন্ট্রোল করা শুরু করবে তখন সে তখন সে ইরিটেট হবে। তুমি তাকে হারানোর ভয়ে যত কন্ট্রোল করা শুরু করবে সে তোমার ওপর বিরক্ত হবে। এতটাই বিরক্ত হয়ে যাবে যার জন্য সে তোমাকে ইগনোর করবে, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। তো দেখো, যখন সে তোমাকে ছাড়া অন্য কারো সাথে কথা বলা শুরু করবে বা সম্পর্ক করা শুরু করবে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে সে তোমাদের সম্পর্কে বিরক্ত হয়ে গেছে, তোমার উপরে বিরক্ত হয়ে গেছে, ইরিটেট হয়েছে। দেখো, সে তখন অটোমেটিক্যালি অন্য মানুষের দিকে চলে যাবে। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সময় দিতে শিখুন, নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করো, দিনে দিনে নিজেকে উন্নত করো। তুমি কেউর কাছে ছোট হয়ে না, তুমি নিজে নিজে উন্নত হয়ে যাও। দেখো, মানুষ তোমার কাছে ছোট হবে, হোক তোমার ভালোবাসা, হোক তোমার বন্ধু। হ্যাঁ, তুমি নিজেকে উন্নত করো, মানুষ তোমার কাছে ছোট হবে। তুমি কেন তাদের কাছে ছোট হয়ে যাবে? তুমি কেন তোমার ভালোবাসার কাছে ছোট হবে, নত হবে? তো বন্ধুরা, নিজেকে সম্মান করতে শিখো।